আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো আর 2-3 দিনের মধ্যে বাড়ি যাবো। তাই জন্য ইমরান আজকে আমাকে গাড়িতে বসায়, মানে আমাদের আশেপাশে জায়গাগুলো ঘোরাচ্ছে যে চলো আমরা দুজন তো অনেকদিন একসঙ্গে কাজ করলাম, তো একটু আজকে লাস্ট টাইম একসঙ্গে গাড়িতে বসে ঘোরাফেরা করে নিই। আর কারণ হলো আমরা ড্রাইভার হওয়ার পরে দুজনে মানে কোনোদিন গাড়িতে এখানে বসতে পারি না। মানে সে কোনো জায়গায় গেলে তাকে নিয়ে যেতে হয় ডাক্তার একা, আর আমি কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যেতে হয় গাড়ি নিয়ে একা। মানে দুজন তো যাওয়া যাবে না, একসঙ্গে দুটো ড্রাইভার গাড়ি আমাদের আছে। তো আজকে একটু সময় পাইলাম, তার জন্য আমরা দুজনেই বের হয়ে গেছি ঘোরাফেরা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসে আমরা দেখা যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইমরান আর আমি যে মানে ঘোরার জন্য বের হয়েছি। তো এটা আমাদের লাস্ট একসঙ্গে বসা। আর এই গাড়িটা হলো সম্ভবত আমি চালাই, ইমরানও চালাই। তো আমার তিনটা গাড়ি বেশি লাইক করি। আমি ছোটোটা সব থেকে আমার বেশি পছন্দ, ইমরান মিডিয়ামটা, আর একটা বড় আছে কালো, এটা পায়োখান। কিন্তু সবাই আমরা তিনটা গাড়ি তিনজন ইউজ করতে পারবো। আর এই সামনে এটা হলো ইমরানের বাসা, এখানে সালাবুদ্দিন বন্ধুরা থাকে, আরও ওর সঙ্গে লোক থাকে। আমার বাসা তো যে রোডের ওই সোজা ওই পারে, আর মাফির বন্ধু বাসার ওদিকে। তো এরা যেরকম মিস করবে আমাকে, কিন্তু ওদের থেকে সবাইকে আমি বেশি মিস করবো সবাইকে। চলো বাগেরহাটে যাই, কিছু নেই। হ্যাঁ চলো, যখন আমরা ঘোরার জন্য বের হয়েছি তো কিছু নিয়ে নিই। সুপার মার্কেটে গিয়ে ঠান্ডা হাবিজাবি ইত্যাদি ইত্যাদি চলে আসলাম এখানে। কি খাবে তুমি? দেখি আজকে কী লাগে ভালো। এটা হলো যে সুপার মার্কেট, এটা কিন্তু পাকিস্তানি দোকান। এখানে অনেক দোকান আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, সুদানি, মাসুরি। ঠিক আছে, আসো চলো যাও। সৌদি আরবে এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই যে ইমরান যাচ্ছে ভিতরে কিছু নেওয়ার জন্য। আমরা ঘোরাফেরা করি। আজকে আমাদের ইমরান কিছু খাওয়াবে। এই যে তোমার যা পছন্দ আজকে তোমার জন্য উন্মুক্ত, তোমার যা ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা বলেন যে কী খাবো। আমি আজকে সবগুলো খেয়েছি, কিন্তু এটা খাওয়াটা বড় কথা না, মানে মেন হলো ভালোবাসাটা। আজকে তোমার জন্য সব উন্মুক্ত। এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে আপনারা বলতে পারেন, আপনাদের জন্য নিয়ে যাবো আমি যখন আসবো। আর এই যে মিষ্টি, অনেক কিছু এখানে রয়েছে। এখানে ইন্ডিয়ান সামান, বাংলা সব কিছু পাওয়া যায়, সব কিছু বাদ না। আপনারা যা চাইবেন তাই পাবেন। যে এটা দেখেন না, এটা জানেন, এটা হলো গরুর মাংস, পেট পাখা হয় গরুর মাংস। এটা মাংসর কিমা। এই যে ভেন্ডিগুলো দেখেন, ভেন্ডিগুলো এই যে রাখা হয় ফ্রিজে, সেট করে বিক্রি করা হয় ভেন্ডি। এটা মটর, মানে এখন যতগুলো সবজি রয়েছে এই দুনিয়ায়, সব সবজিগুলো মানে আপনি পাবেন এখানে, সবগুলো পাবেন। এই যে দেখেন, এখানে টাটকা সামান আপনারা কিছু পাবেন না, টাটকা কিচ্ছু পাবেন না। সৌদিতে আবার একটা জিনিস ঠিক আছে, বাংলাদেশে যত পণ্য আছে মানে 12টা মাস পাওয়া যাবে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে তো সিজন অনুযায়ী এক একটা পাওয়া যায়, কিন্তু সৌদিতে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, এখানে দেখেন না সব কিছু হয়েছে। যে পোলট্রিগুলো দেখেন কেমন করে রাখা হয়েছে এখানে, মানে করে তারপর যে কাটা রাখা হয়েছে। ডিমগুলো রাখছে ফ্রিজের মধ্যে। এক দোকানে আপনারা জুতা সব কিছু পেয়ে নেবেন। আমরা এখন আইসক্রিম খাওয়ার জন্য আসছি, দেখি এটা নিবে, নিয়ে এটা একটু করে। এখানে কাউন্টারে ছোটো ছোটো বাচ্চাগুলোর সামান পাওয়া যায়। এখানে মোবাইলের সব কিছু পাওয়া যায়, টিস্যু, এভরিথিং। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার চলে আসলাম আরেকটা সুপার মার্কেটে, এখানে সামান নেওয়ার জন্য। হ্যাঁ চলো, পেপসি নিয়ে নিই। আজকে তো বলো, আজকে বিকেলে তো আমরা আড্ডা দিব, তো পেপসি নিয়ে নিই 6টা। এখানে অনেক সামান রয়েছে, আপনারা যেটা নিতে পারেন। পেপসি এখানে রয়েছে। এটাই না, নিয়ে নাও। ওইখান থেকে খেলা হচ্ছে, যে খেলার দিয়েছে, লোক দিয়েছে। এখন 30টা নিলাম, এগুলো আবার এখানে না, আবার এগুলো এখন নিয়ে আসছি, ভুল করলাম। এটা আমরা যে পেপসিগুলো অন্য দোকান থেকে নিয়ে আসছি, আর এই দোকানে ঢুকে গেছি। ভিতরে রাখা দরকার ছিল। বন্ধুরা, আমরা এখন পেপসি নিচ্ছি, 6টা নেবে একবারে, মানে একজনের 2টা করে। একটা খাবো এখন, একটা খাবো সন্ধ্যাবেলা, একটা করে। বন্ধুরা, আমরা পেপসি নেওয়া হয়ে গেলো, আমাদের এখানে যাচ্ছি। এখানে কিছু নিবে, এদিকে আসবে, এখানে নিবা এগুলো। ভালো না, চলো অন্য কিছু না, চলো আসো। এখানে কাঁচা সবজি যে আইটেম সবগুলো পাওয়া যায়, সবগুলো ঠিক। চলো তেলের অফার আছে কিনা দেখো তো, আমার লাগবে 2টা।
এর কম তেল পাওয়া যায় যেরকম যেগুলো আমাদের মানে ফরচুন তেল না, এগুলো ফরচুন তেল না, সৌদি আরবে যে সূর্যমুখী একদম ফুলের তেল, একদম ফ্রেশ তেল। হ্যাঁ ফ্রেশ তেল। এখানে মাঝে মাঝে অফার দেওয়া হয়, এটা কি 10 টাকা 15 টাকা না, হ্যাঁ এটি 15 টাকা, 15 টাকা লেখা আছে, কিন্তু এই যে দাম 17 রিয়াল। এটি 17 রিয়াল। আর আপনারা দেখবেন এখানে চাল কেমন পাওয়া যায়, চাল দেখাচ্ছে চালের বস্তাগুলো চালের বস্তাগুলো 10 কিলো 5 কিলো। সৌদিতে সর্বোচ্চ 10 কিলো চাল পাওয়া যায়, 10 কিলোর উপরে চাল হয় না। এই যে সর্বোচ্চ 10 কিলো, 3 কিলো, তারপর হচ্ছে 5 কিলো, 2 কিলো, 1 কিলো এভাবে হয়। ঠিক আছে, আর এখানে যে ম্যাগিগুলো আছে না, এই ম্যাগিগুলো মানে কিছু করতে হবে না, সব কিছু মিশানো রয়েছে, শুধু গরম পানি দিতে হবে আর একটু ঢাকা দিয়ে রাখলে 5 মিনিটের মধ্যে রেডি। 5 মিনিট লাগে না, 1 মিনিট হয়ে যায়। আমরা এখন যাচ্ছি, এখানে সামনে একটা এটিএম আছে, এই যে এটিএমটা, এখানে যখন মন তখন টাকা তুলতে পারেন। এই এরিয়ার মধ্যে 3টা এটিএম আছে, একটা এখানে, একটা এই পাশে, একটা ওই পারে, মানে ওখানে রাস্তা যেখানে সেখানে এটিএম থাকে। ঠিক আছে বন্ধুরা, আমাদের মার্কেট করা হয়ে গেলো, আমরা এখন রুম যাব, রুম না সরি অফিস যাব। এখন যা গরম পড়ে সৌদি আরবে, আমরা গাড়িতে বসে গেলাম, তারপরে এই যে আইসক্রিম দুজন নিচে 2টা, এটা খেতে খেতে আমরা এখন যাবো অফিসের দিকে। তো আপনারা চলেন, আর আপনাদের দেখাবো আমাদের অফিসটা অবস্থা আপনারা দেখছেন, বাইরের দিকে দেখাবো, ভিতরে না। আমি তো বাড়ি চলে যাবো 2-3 দিনের মধ্যে, আমার একদম এই অফিসে লাস্ট শেষ, আর জীবনেও আসা হবে না এই অফিসে সৌদি আরব আসলেও। তো আমরা তো অনেকদিন কাজ করলাম একসঙ্গে, তো তোমার কেমন অনুভূতি আমার সঙ্গে কাজ করে, কেমন কি অনুভূতি তোমার একটু জানাও বন্ধুগুলোকে। আসলে তুমি যে চলে যাবে আমার বিষয় হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে তুমি ছুটিতে যাইতেছো। হ্যাঁ, তুমি যাওয়ার পরে মানে আমি অনেকটা ভেঙে পড়বো, কারণ হচ্ছে যে তোমার সাথে যে সময়গুলো কাটাইছি আমি, এগুলা সত্যি আমার খুব মনে পড়বে, মানে অনেক মিস করবো আমি। কারণ অন্য আরেকটা বাঙালি আসে কিনা যায় না, যে আসুক বাঙালি আসতে পারে, না আসতে পারে, তবে পাকিস্তান কিংবা হিন্দি আসতে পারে, ইন্ডিয়ান আসতে পারে, আসলেও মানে তোমার মতো যে আমার সাথে যে একটা ক্লোজ ছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা থাকবে না ওদের সাথে। ঠিক আছে, যে তুমি থাকার কারণে মাফি সালাউদ্দিন ওদের সাথে সবসময় আড্ডা দিতাম, কিন্তু তুমি চলে যাওয়ার পরে আড্ডা তো আর হবে না। কেন আমি যাওয়ার পরে কেন আড্ডা হবে না? কারণ হচ্ছে যে এটা যে 3 জন আসে অলরেডি, মাফি আমরা যে আড্ডা দিই সব, মানে যখন যেখানে যাই না কেন ফার্স্ট সব মানে আগে প্ল্যান করো তুমি, কিন্তু যখন তুমি চলে যাবে প্ল্যান করার কেউ থাকবে না। মাফি দেখবে মাফির ব্যস্ততায়, সারাদিন দেখবে সারাদিনের ব্যস্ততায়, যদিও হয় বাই চান্স হয়তো মাসে 1-2 বার হবে, কিন্তু যে প্রতি সপ্তাহে যে আমরা যে সময় কাটাই, টাইম পাস করি, এক এক সময় এক এক জায়গায় যাই, ওই সময়টা আর হবে না। এটা ঠিকই কথা। তবু আমি যাওয়ার পরে আমি না থাকলেও আমার বদলে অন্য কেউ আসলেও হতে পারে, সে আমার থেকে আর বেশি ভালো হতে পারে, আমার থেকে খারাপ হতে পারে, কিন্তু আমার জায়গায় কেউ কোনোদিন হতে পারবে না। আমি আমার মতো, আর যে অন্য আসবে সে তার মতো। তো কোনো কথা বলার এখানে কিছু নাই, কারণ হলো সৌদি আরবে মানে যারা আমরা থাকি একসঙ্গে কাজ করি, তো সবাই মানে একটা ফ্যামিলির মতোই। যখন একটা ফ্যামিলি থেকে একজন চলে যায় যে কোনো জায়গায়, অবশ্যই সবাই খারাপ লাগবে। আর এটা হলো আমাদের প্রবাস জীবনে একসঙ্গে থাকি, মানে সবাই আলাদা আলাদা কান্ট্রি, আলাদা আলাদা দেশের। তো একদিন না একদিন আমাদের আলাদা হতেই হবে, এটা মানে না চাইতেও আলাদা হতেই হবে। তোমার কিছু নাই, শুধু দোয়া রাখি যেন আমিও ভালো হই ভবিষ্যতে, আর তোমরাও যেন ভালো হয়, এটা আমার দোয়া কামনা রইলো সবসময় তোমার জন্য। তোমার জন্য শুভকামনা রইলো। যেহেতু তুমি দেশে যাইতেছো, ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আসো, মানে দোয়া করি যেন সেম জায়গায় আসো। যদি এরিয়াতে আসো তো ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে। তবে চেষ্টা করবা যে আমাদের এরিয়ার ভিতরে আসার জন্য। ঠিক আছে, যদি আসো তাহলে তো ইনশাল্লাহ আবার আমাদের সব বন্ধুরা একটা মিশন আছে। তো আমরা এখন আসলাম এখানে সিঙ্গারা আনার জন্য। আমরা এই হোটেলেই সন্ধ্যাবেলা আড্ডা দিই, মাফি, আমি, সালাউদ্দিন, ইমরান, প্রত্যেক দিন দিই, একদিন বাদ না। সিঙ্গারা নিয়ে চলে আসতেছে, এখন সিঙ্গারা আনতে গেছিল। তোমার জন্য সামনে আমাদের একটা এখানে থানা রয়েছে, এই যে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পুলিশের থানা। এখানে মানে লোকগুলো বাড়ি থেকে ধরে নিয়ে আসে, এখানে রাখে। আর আমার রুম আপনারা দেখতে পারবেন, আমার রুম দেখাচ্ছি আপনাদের। এই যে বিল্ডিংটা আছে না, এখানে আমার রুম, ঠিক আছে। আর এটা সামনেটা হলো সুপার মার্কেট। ওই এটা হলো সুপার মার্কেট, আমার রুমের পাশে একদম। তো যখন তখন আসা যায়। আর এখানে তো আমাদের সব কিছু রয়েছে, মানে কোনো দোকান বাদ নাই। সৌদি আরবে মানে আলাদা করে কোনো মার্কেট থাকে না, এখানে মানে রাস্তায় রাস্তায় মার্কেট, দোকান সব কিছু থাকে। যেখানে সামনে এটা পায়ের রুম, আর এখানে যে ইলেকট্রিক সামান পাওয়া যায়, এখানে যে কোনো
ওই বাড়ির কাজে সামান পাওয়া যায়, এখানে গাড়ি ঠিক করে টায়ার এভরিথিং সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের অফিস। এই যে এটা হলো আমাদের অফিস, দেখেন কত বড়। হুম, বন্ধুরা আমরা এখন চলে আসলাম অফিস। এখান থেকে আমাদের ব্লগ শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।